ভালো শাশুড়ি। মাছের মাথাটা তুই 2 দিন হলো না এলো বৌমা, থালায় দিয়ে দিলি অপরূপা। হ্যাঁ রে অপরূপা, এই মেয়ে কি 2 দিনেই তোর মাথাটা খেয়ে নিল? হ্যাঁ। আমি চুপচাপ বসে আছি আমার স্বামীর পাশে। এই তো 2 দিন হলো এ বাড়িতে পা রেখেছি। সকালে মাথায় ঘোমটাটা টেনে টেবিলে বসেছি। শাশুড়ি মা আমার থালায় মাছের মাথাটা দিতেই পাশ থেকে আমার ফুপু শাশুড়ি কথাটা বলে উঠলেন। তার দিকে আস্তে করে চোখ তুলে দেখলাম খুবই রাগে সে ফেটে পড়ছে। মনে হচ্ছে মাছের মাথা নয়, পারলে আমার মাথায় সে চিবিয়ে খেয়ে ফেলবে। মাথা খাবে কেন আপা? আমার তো কোনো মেয়ে নেই। ছেলের বউকে কি মেয়ের চোখে দেখা যায় না? আর তাছাড়া এই মেয়েটা নতুন এ বাড়িতে, ওর মানিয়ে নিতে সমস্যা হবে। আমি ওর ভীতুতাকে মিশতে চেয়ে কমাচ্ছি মাত্র। আমি যদি ওকে ছেলের বউ মনে করে সারাদিন জ্বালাই, তাহলে মেঘ একদিন চুপ থাকবে, 2 দিন চুপ থাকবে, কিন্তু একদিন না একদিন ওর মুখ খুলবেই। আমি স্নেহ করলেই মেঘ আমাকে শ্রদ্ধা করবে। আমি চাই না আমার ছেলের বউ আমাকে ঘৃণা করুক। আমি চাই ও আমাকে নিজের মায়ের মতন সম্মান করুক। আর আমিও ওকে নিজের মেয়ের মতো দেখতে চাই। আমার সংসারে ভালোবাসা ও সুখে ভরপুর রাখতে চাই। একটা কথা জানেন না আপা, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, আর সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তাই ছোট হোক আর বড় হোক, সবাইকে ভালোবাসা উচিত ও সম্মান দেওয়া উচিত, কারণ সবাই সম্মান পাওয়ার উপযুক্ত। শাশুড়ির দিকে মুগ্ধ নয়নে তাকালাম আমি। ফুপু শাশুড়ির হয়তো কথাগুলো তেমন একটা ভালো লাগেনি, তাই ফুপু শাশুড়ি রাগে ফুঁসতে ফুঁসতে খাওয়ার ঘর থেকে বেরিয়ে চলে যায় বাইরে। বিকালে মা আমাকে ওনার ঘরে ডেকে পাঠালেন। আমি যেতেই আমার হাতটা ধরে নিয়ে খাটে বসালেন। তারপর বললেন, বসো মা। আমি বসলাম। তারপর বললেন, সকালের কথায় তুমি কিছু মনে করো না মেঘ। না মা, আমি কিছুই মনে করিনি। আমি যখন এই বাড়িতে আসি ভয়ে 1 চামচ ভাত নিতে হয়েছে। না জানি শাশুড়ি খাওয়া নিয়ে খোঁটা দেয় কি না। পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম, বুঝলি মা, কিন্তু মায়ের আদেশে তোর শ্বশুর আমাকে পড়াশোনা অবধি করায়নি। সবসময় শাশুড়ির মন জুগিয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু তাও মন জয় করতে পারিনি। আর তোর ভাগ্য অনেক ভালো, তোর কোনো ননদ নেই। হ্যাঁ, আমি বলছি না প্রতিটা ননদই খারাপ হয়, কিন্তু আমার ভাগ্য খুবই খারাপ ছিল, কারণ আমার ননদরা আমাকে আমার শাশুড়ির পাশাপাশি ওরাও খুব জ্বালাতন করেছে। দিনের পর দিন মুখ বুজে সহ্য করেছি ওদের জ্বালাতন। তবুও দিন শেষে একটু ভালোবাসা, ভালো মুখ ওদের কাছ থেকে আমি পাইনি, কারণ ওদের কাছে সারা জীবনই আমি পর হয়েছিলাম। আমি যে পরের মেয়ে। আমার শাশুড়ির মতো বাড়ির বউরা নাকি কখনো নিজের মেয়ে হয় না। কথাগুলো বলেই শাশুড়ি মায়ের একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, নিজে কষ্ট করেছে বলেই কি মায়ের মন এতটা কোমল আমার প্রতি? পৃথিবীর সব শাশুড়িরাই যদি এরকম হতো, নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো ভাবতো, তাহলে হয়তো এই দুনিয়ার বউ শাশুড়ির যুদ্ধ বলে কিছু থাকতো না। প্রত্যেকের বাড়িতেই বিচার করত, বিরাজ করত ভরপুর শান্তি ও আনন্দ। কিন্তু এই পৃথিবীতে মনে হয় এই সম্পর্ক কোনোদিনও এইভাবে হবে না ঠিক। যেখানে ঘরের বউকে ভাবা হয় পরের বাড়ির মেয়ে, আর বলা হয় পর কখনো আপন হয় না। তবুও শাশুড়িরা একবারও ভাবে না তারাও একদিন বউ ছিল, তারাও কারো বাড়ির মেয়ে ছিল। আজ তারা শাশুড়ি হয়েছে। তারা যদি একবার ভাবতো, তাহলে দিন শেষে সবারই পরিবারে সুখ শান্তি বিরাজ করত। সবাই মেঘের মতো নিজেকে ভাগ্যবতী মনে করত এত ভালো একজন শাশুড়ি মা পেয়ে। সমাপ্ত।